চলে কিভাবে আপনাদের? ওই চলে। হ্যাঁ, আমি ঠোঙা করি, ওই দেখুন আপনি ঠোঙা করেন কোন কন্ট্রোলের চাল দিয়ে? মিথ্যে কথা না বাবা, দুটো টিউশনি পড়াই। আপনি টিউশনিও পড়ান? চোখে জল ফেললে ভালো লাগে বাবু? চোখে জল ফেলাম। আপনি 40 বছর শিক্ষকতা করেছেন? হ্যাঁ, 40 বছর। তখন যদি জানতাম যে এরকম ছেলেমেয়েরা সব করে যাবে, তাহলে আমি একটু যাক দুটো পয়সা রাখতাম। জানি ওরা আমার সম্বল। একটা সমস্যায় পড়ে গিয়েছি। বলো। কাকদ্বীপ থেকে ওই হসপিটাল থেকে ফিরছিলাম, ফেরার পথে খুব খিদে পেয়েছে বুঝলেন, তো কিছু মুড়ি আর একটু জল দেয়া যাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে সব টাকা শেষ বুঝলেন বাবু, মানে মাথাটা প্রচন্ড ঘুরছে আর কি। তো আপনি খাচ্ছিলেন বলে আমি দাঁড়ালাম গাড়িটা নিয়ে। বিস্কুটও নেই বাড়িতে? আপনাদের তো অসুবিধা নেই, আমাকে দিলেন, আপনি খাবেন কি? হ্যাঁ, আপনাদের তো এই অবস্থা, দুজন মানুষ খান, এতগুলো বিস্কুট আমাকে দিয়ে দিলেন আপনি। আমার খারাপ লাগছে বুঝলেন, আপনাদের তো এরকম অবস্থা, তো আপনাদের এরকম বিস্কুট নিলে তো আমার মানে কি হবে? হ্যাঁ, আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, গিয়েছেন আপনি কোনোদিন? হসপিটালে আমার একজন রিলেটিভ আছে আর কি, তার দেখে ওই বাড়িতে যাচ্ছিলাম, তো সব টাকা শেষ হয়ে গিয়েছে। বলতেও খারাপ লাগছে আপনাদের এরকম এই ঘরের অবস্থা। আপনি কিছু মনে করেননি তো বাবু? বাবু একটা কথা কিছু মনে করবেন না তো? আমার কাছে জল বিস্কিট আছে বুঝলেন, আমি দেখছিলাম যে আপনাদের মন কতটা বড়, বুঝলেন বাবু, আপনাদের মন অনেক বড়, আপনাদের মনের কাছে মানে আমি অনেক ছোট একদম। আপনার প্যারালাইসিস হয়ে গিয়েছে তাই তো বাবু? আপনাদের ঘরের অবস্থা এই, মানে আপনি তাও একবারও ভাবেননি বাবু, আপনি অনেক বড় মনের মানবিকতার পরিচয় দিলেন। নিন বাবু, আমি আছে আমার কাছে। আর আজকে কি রান্না হয়েছে আপনাদের? ডাল হয়েছে। ডাল হয়েছে। কি করে চলে কিভাবে আপনাদের? ওই চলে। হ্যাঁ, আপনি ঠোঙা করেন, আর এটা পিডব্লিউর জায়গার উপর ঘর তাই তো? ডাল ভাত হয়েছে। বাবু আপনার প্যারালাইসিস হয়েছে বললেন, কতদিন চিকিৎসা চলছে? অনেকদিন। আমাদের ওই প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধ কিনে কিনে ওনার মানে সবসময় প্রেশারটা কন্ট্রোল রাখে। তা সে ওষুধ কি আছে না কিনে দেব? না না বাবা, এখন আছে। হ্যাঁ, ছেলে পাগলা ছেলে নাকি বললি? পাগলা ছেলে কার মায়ের পেটে হয়েছিল? আমি কি খারাপ মাসি? তো ওই সব রেখে দিলে কেন? আমি তো আবার পয়সা বার করতে কেন? কি ছেলে বলদি? আমার পেটে ছেলে এলাম হয়েছে? না, আমার পেটে ছেলে এলাম হয়নি বাবা। দেখবি না, এইটা বাবুর জন্য ওষুধ আর ফল কিনবেন আপনি।
তা বলছিল আমার কাছে কিছু নিন। আমার কাছে আছে তো। দেখলে কিরকম ছেলে পরীক্ষা করতে। পরীক্ষা নেওয়ার মতো আমার সেই ক্ষমতা নেই, ঈশ্বর আছে। আমি এই কিছু টাকা দিলাম, এনা তোমাদের মনের কাছে এটা কিছু নয়। দেখবিনি আজকে তুমি আমার তো মা বললে, মানে আমাকে ছেলে বললে, তাহলে আমি যদি দিই তাহলে নিতে অসুবিধা নেই। না অসুবিধা নেই বাবা, তাও হলো আমরা বলি তুমি পথ চলতো, তোমার হাতে আমি পয়সা দিই না। আমার কাছে আছে, আপনাদের এরকম অবস্থা বলে আমি দেখতে এসেছিলাম। আর রান্না কোথায় করেন? এই আর এইগুলো কি সব কি রাস্তার কোরানো কাঠ ফাট? বাবু বেকার ভাতা পান না? হ্যাঁ হ্যাঁ দেয়, এই কদিন হচ্ছে ওষুধ তো না মাসে 1000 টাকা। আপনার ওষুধে যায় শুধু 1000 টাকা? হ্যাঁ 1000 টাকা পাই, খাবো কি আছে? 6টা করে ট্যাবলেট প্রতিদিন খেতে হবে। তাহলে কি করে তোকে ধন্যবাদ দিব যে আমাদের কেউ যেন সাহায্য করে না। হ্যাঁ, আর এরকম কোথাও মা হয়ে ছেলের কোনোদিন ধন্যবাদ দিতে আছে? কি করবো আর। হ্যাঁ, সেই ক্ষমতা আমার আছে। আছে, তোমরা আশীর্বাদ দিতে পারবে। এই যে অচেনা মানুষকে বিশ্বাস করে জল বিস্কুট দিলে, এটাই তো বড় পাওনা। আমার পরিবর্তে কেউ হতে পারতো, তাই না মা? আমি ধরো আজকে কিছু হয়নি, মানুষে তো হতে পারে, বিপদে পড়তে পারে, তো তার মানুষ তো বিপদে পড়ুক, আছে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত তো মা, তাই না? কিন্তু এখনকার মানুষ দাঁড়ায় না। ও বাবা, তুমি তো আচার খেলেও কেউ দেখবে না, চলে যাবে। মানুষ হয়েও মানুষের পাশে নেই এখন, এটাই সবচেয়ে এখন বড় বিপদ মা। দুদিন ছিলেন না, তাই তো? না, এসে দেখি ঘরের ভিতরে বন্ধু যা জিনিস ছিল সব ভিজে গেছে, প্লাস্টিক ছিল না, সব উনি ফেলে দিয়েছে। আবার উনি সবসময় বলে আমাকে ঠাকুর যেরকম করে পার করে দিবে, মানে আমি বিশ্বাস করি আমাকে ঠাকুর ভালোভাবে পার করে দিবে। আমি বলি তুমি যদি পার করে দিবে আমাকেও দিবে পার করে। পাঠিয়েছি কি বলবো, হ্যাঁ, ভগবান পাঠিয়ে, ভগবান পাঠিয়েছি। আমরা কিন্তু খ্রিস্টান। আপনারা খ্রিস্টান, তাই তো? বাঁচতে ইচ্ছা হয় না, মানে এত কষ্ট হচ্ছে। আমি ওষুধ নিয়ে ফের কিছুদিন পরে দিয়ে যাব আপনার। আমি আপনার বিস্কুট আমি একটা নেব, নিয়ে যাব। চোখে জল ফেললে ভালো লাগে বাবু? চোখে জল ফেলানো, ওনারা ছেলের মতো লোক। আমি তো ছেলের মতো আপনার, আমার কষ্ট লাগছে। আমার বাবাটাও তো বাড়িতে আছে না বাবু? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছে, বাবা মা আছে। কোন জায়গাটা? আমার একদম বাড়ি একদম স্টেশনের কাছে। কোনোদিন বিপদে পড়লে আমার বাড়িতে গিয়ে উঠবে। আগে দিতাম, আর চলতে পারেন, এখন এই রাস্তার ঘর। তা চলে কিভাবে বাবু আপনাদের? ওই মা ঠোঁয়া বানান কোনো কন্ট্রোলের চাল দিয়ে? আমি মিথ্যে কথা না, দুটো টিউশনি পড়াই। আপনি টিউশনিও পড়ান? আমিও সরকারি না, আমাদের বেসরকারি স্কুলে 40 বছর সার্ভিস করেছি। আচ্ছা, কিন্তু তাতে বেতন ছিল না। আচ্ছা, 40 টাকা মাসে 40 টাকা বেতন ছিল। আচ্ছা, তারপরে তো 4টে ছেলে মেয়ে হলো, তারপর নিজেদেরও কি কষ্টে, তারপরে এখন মানে আপনি 40 বছর শিক্ষকতা করেছেন? হ্যাঁ, 40 বছর। তারপরে আর 40 টাকা মাত্র বেতন ছিল? হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই 60 বছর বয়স হয়েছে আমাকে, আর আগে বলে বয়স হয়েছে। আচ্ছা, তারপরে 13 সালে রিটার্ন করছি। 13 সাল, 13 থেকে এখন কত? এখন 25 সাল, মানে 12 বছরের মতো। এই জন্য আমার যদি তখন যদি জানতাম যে এরকম ছেলে মেয়েরা সব সরে যাবে, তাহলে আমি একটু যাক দুটো পয়সা রাখবো, জানি ওরা আমার সম্বল।
কিন্তু তারা আর এখন কেউ আর নেই। যার ভরসায় এসছিলেন সে ছাড়া আর কেউ নেই আপনার পাশে। দুটো মেয়ে তো তারা পরের ঘরে দিয়ে তারা কি করবে বলো? তারা কি করবে? জামাই আর মাগো আসছি। থাকো আমার শোনা মা থাক, পেটে থাকো বাবা। বাবু আসছি তাহলে। কাঁদিলে আমার ভালো লাগে বাবু। এই দুঃখটা কাকে বলবো? আমি এই দুটো বিস্কুট নিয়ে যাচ্ছি বাবু, আর আমার কাছে জলের বোতল আছে। এ নিন, এইটা তুলে রাখুন। এই একটা নিলাম আপনার আশীর্বাদ হিসাবে। এইটা তুলে রেখে দিন আপনি। এটা আমি সত্যিটা বলবো, এটা একটা মেয়ে আমি খেতে। আচ্ছা, এখানে কি দোকান আছে? বিস্কুট না না টিস্কুট না, এনে ও দেবো? আমার শোনা থাক, শোনা আমার দিতে হবে না, যা। বাবু আসছি তাহলে, আমি ওষুধ কিনে দিয়ে যাব। দেখি সবটা যেমন গাড়ি গাড়িতে সাবধানে যাব। আপনারা ভালো থাকবেন আপনারা। মা আসছি তাহলে। এসো, ভালো থেকো। বাবু তাহলে আসছি, সাবধানে থাকবেন। সবটা আপনি যাবেন। ঠিক আছে।